লা লিগার ব্যস্ত সূচিতেই বার্সেলোনার ঘাড়ে বড় চাপ। টেবিলের টপ পজিশনটা থাকবে তো? এবারে ওদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। এল ক্লাসিকোয় হারের পর টানা 4 ম্যাচে দাপুটে জয়ে আবারও পুরনো ছন্দে ফিরেছে ব্লাউগ্রানারা। লিগে সর্বোচ্চ 39 গোল করে ফ্লিকের বার্সা এখন যেন গোল বন্যার দল। আক্রমণে ধারাবাহিকতা আর তরুণদের তেজে কাতালানদের আত্মবিশ্বাসও তুঙ্গে। তবে ডিফেন্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইনজুরিতে নেই টের স্টেগেন ও গ্যাভি। আরুহো প্রায় নিশ্চিত অনুপস্থিত, কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং এর ফেরাটা মিডফিল্ডে আনতে পারে বাড়তি দৃঢ়তা। কুন্দে, পেদ্রি, গার্সিয়াদেরও দলে ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ এখন সম্পূর্ণ ভয়ঙ্কর মুডে। শুরুর টালমাটালের পর পুরো গতিতে দৌড় শুরু করেছে সিমিওনের দল। টানা 6 লিগ ম্যাচে জয়, সব মিলিয়ে 7 ম্যাচ ধরে অপরাজেয়। রোজি ব্লাঙ্কোরা ট্রফিতেই রাখছে চোখ, আর 3 পয়েন্ট পেলেই টেবিলে ছুঁয়ে ফেলবে টপার বার্সাকে। তার উপর এই ম্যাচ জিতলেই সিমিওনে হয়ে যাবেন লা লিগার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয়ের মালিক। এটাই তাকে দিচ্ছে বাড়তি প্রেরণা। এদিকে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ভয়ঙ্কর ফুলহ্যামের সামনে টাইটেল ফাইটে পিছিয়ে পড়তে না চাওয়া ম্যানচেস্টার সিটি। ফুলহ্যাম সম্প্রতি বেশ ছন্দময়। অন্যদিকে টেবিলের 2-এ থাকলেও সিটির মৌসুমটা কিছুটা অস্থির। 13 ম্যাচে 4 হারে একটু চাপেই আছে। ইনজুরিতে নেই কোভাসিচ, রদ্রিও ফিট নন মিডফিল্ডে, তাই দেখা যেতে পারে পরীক্ষামূলক কম্বিনেশন। তবে আক্রমণে আগুন জ্বালাতে প্রস্তুত হালান্ড, ফোডেন ও ডোকু। 3 জনই গত ম্যাচে ছিলেন দুর্দান্ত। ফোডেনের শেষ মুহূর্তের গোলেই লিডসকে হারালেও সিটি বুঝতে পেরেছে হাল ছেড়ে দিলেই বিপদ অনিবার্য। ফুলহ্যামের বিপক্ষে শেষ 5 ম্যাচেই জয় সিটির, কিন্তু এ মৌসুমে তাদের দুর্বলতা অ্যাওয়ে ম্যাচ। আর ঠিক সেখানেই ফুলহ্যাম সবচেয়ে বিপজ্জনক। তাই ছন্দহীন সিটির জন্য এক কঠিন পরীক্ষার অপেক্ষা। আর ফুলহ্যামের জন্য প্রমাণের মঞ্চ। তারা বড় দলের জন্য শুধুই ফ্রি পয়েন্ট নয়। জুবায়ের নূর, ৭১।